নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল প্রায় 8টা বাজছে। তো আজকে এত ঠান্ডা, হাতটা সব কেঁপে যাচ্ছে। যদি গুগলে সার্চ করা ওয়েদার বলে, তো হয়তো খুব বড় জোর আজকে 10 ডিগ্রি এরকম হয়তো টেম্পারেচার দেখা যাবে। তো তোমাদেরকে দেখায় আজকে কতটা কুয়াশা পড়েছে বন্ধুরা। এই যে দেখো কীরকম কুয়াশা, কিচ্ছু নজর পড়ছে না। আজ এতটাই কুয়াশা দেখতে পাচ্ছ। তো আমাদের গ্রামে কালকে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো। 4 দিন ধরে মা লক্ষ্মী পুজো হয়। তা সেই পুজোকে কেন্দ্র করে আমাদের গ্রামে প্রচুর ধুমধাম হবে, গান, থিয়েটার, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হবে। তো এর একটা ভিডিও তোমাদের আসবে। তো গতকাল থেকে আমাদের গ্রামে লক্ষ্মী পুজো শুরু হবে। তো আমার কিছু অশুদ্ধ হয়ে আছে, মানে কিছুদিন আগে হয়তো তোমাদেরকে দেখাতে পারেনি, মানে আমার সন্তান হয়েছে। তো সেই সন্তান হওয়ার জন্য আমি হাসপাতালে গেছিলাম বারবার। তো আমি আজকে যাচ্ছি বহরমপুর ভাগীরথী মা গঙ্গা, সেই গঙ্গায় স্নান করতে। তো একটু ভয়ও লাগছে, আজকে যা কুয়াশা এবং যা ঠান্ডা, কি করে যাব বুঝতে পারছি না। আমাদের এখান থেকে বহরমপুর হচ্ছে প্রায় 40 থেকে 35 কিলোমিটার রাস্তা। ভাবছি মোটরসাইকেল জার্নি করে যাব। তো এখন ঘুরে কাটায় 10টা 15। এখন আমি বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে মা গঙ্গায় স্নান করার জন্য। এই যে দেখো সিলিন্ডার গ্যাস, এই গ্যাসটা আমি এক্ষুনি নিয়ে এলাম, নিয়ে এসে দুটো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি স্নান করতে। তো আর এই যে দেখো আমার গাড়িটা এখানে লাগা রয়েছে, এই গাড়িটা নিয়ে আমি যাবো আজকে বহরমপুর। তো কতক্ষণ লাগে দেখা যাক। মোটামুটি প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা আমাদের বহরমপুর। এটা হচ্ছে আমার গাড়ি হন্ডা সাইন। আর আমি বহরমপুর যাব, তাই মা আমাকে একটা দেখতে পাচ্ছ ডয়ার ভরে দিয়েছে। তাই ডয়ারটাই করে আমাকে জল নিয়ে আসতে হবে, তার সঙ্গে একটা গামছা নিয়েছি, স্নান করতে হবে। আর মা এই ডয়ারটা ভরে দিয়েছে আমাকে মা গঙ্গা জল নিয়ে আসার জন্যে। তো এবার আমি দুর্গা করে বেরিয়ে পড়ি। তো এখন আমি যে কেদারমধ্যে গ্রাম সড়ক যোজনা যে রাস্তা থেকে এখন আমি প্রবেশ করলাম কান্তি টু ডাকবাংলা যাওয়ার রাজ্য সড়ক। আমি যেদিকে যাচ্ছি সামনের দিকটা হচ্ছে কান্দি, আর পেছন দিকটা হচ্ছে ডাকবাংলা। এদিকে চাষের ভাইরা সব আলু মাটি করছে। আর এক এখন আমি কাঁধে প্রবেশ করেছি। কাঁধে অনেকটা আগে আমি প্রবেশ করেছি, তো প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমি ক্যামেরা করতে পারি। তো এখন দেখাচ্ছি কাঁধে থেকে বেরিয়ে যাওয়া রাস্তাটা, মানে বহরমপুর যাওয়ার যে রাস্তাটা। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পাইপ, পাশে রয়েছে ভারতীয় পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে কাঁধি টু বহরমপুর রাজ্য সড়ক। তো এখন আমি দিদির বাড়ি এসেছি। দিদি নেই, দিদি একটু বাইরে গেছে, ভাগ্নে ছিল, ভাগ্নে দিদিকে ডাকতে গেল। তো দিদিদের বাড়ি হচ্ছে কান্দি থেকে কিছুটা দূরেই, মোটামুটি কান্দি যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে খুব বড় 2 কিলোমিটার হবে। গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর। তো দিদিদের বাড়ি এসে দেখি ভাগ্নে বাড়িতেই আছে, কিছু আজকে স্কুল ছিল, আর তো স্কুলও যাবে না বলছে। তো ভাগ্নেকে নিয়ে আজকে ভাবছি আমি ওনাকে নিয়ে আজকে বহরমপুর যাব, যেহেতু উনি বাড়িতে আছে বলে। আর আমি যদি একা বহরমপুর যাই তাহলে ওখানে একটা সমস্যা হতে পারে। তা সমস্যাটা কি তোমাদের একটু বলি। মানে ধরো ওখানে আমি যখন বহরমপুরে গঙ্গায় যখন স্নান করতে নামবো, তখন আমাকে এই মোবাইল মানে ব্যাগ আমাকে ছেড়ে যখন গঙ্গায় স্নান করতে নামতে হবে, তখন হয়তো বুঝতেই পারছো আজকের দিনে যে চুরি করবে না এমন কোনো লোক নেই, চুরি করে নিতেও পারে। সেই জন্য একটু ভয় লাগছে। তো সেই কারণে আমি ভাগ্নেকে নিয়ে আজকে আমি বহরমপুর যাচ্ছি। তো ভাগ্নাকে দেখাবো তোমাদেরকে। তো ভাগ্নে একটু আমার দিদিকে ডাকতে গেল, আমার মাকে ডাকতে গেল। তো আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে আমার গাড়িটা লাগা রয়েছে, আর এটা হচ্ছে আমার সেই দিদির বাড়ি। তোমাদের দেখাই দিদিদের বাড়িটা। এখানে এল প্যাটার্নের বাড়িটা করা আছে, একতলা, এখন দোতলা করতে পারেনি। আর এখানে দেখো দিদি কিছু গাছ লাগিয়েছে, টগর ফুলের, চায়না টগর। তা কত বড় বড় গাছগুলো দেখো, বুঝতে পারছো, মানে গতি হয়ে গেছে এরকম অবস্থা। আর গাছের বাহারখানা দেখো কত বড় গাছ, বুঝতে পারছো। এই দেখো, দেখো ভালো করে গুড়িটা দেখো, কুড়িটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের দিদির বাড়ি। আর আমরা গ্রামের মানুষ তো দেখতে পাচ্ছ, গরু বাছুর ছাগল এসব পোষ পালন করে দিদিদের সংসারে আয়
বাড়ে এই যে কাকা ছাগলটা দেখো কিরি তারপরে দিদির আবার এখন 3 দশক হলো একটা গায়ের বাচ্চা হয়েছে। এই দেখতে পাচ্ছ বাছুরটা। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে। এই ভাগ্নেতে আমাদের যাচ্ছি আজকে বহরমপুর স্নান করতে। এই যে দেখতে পাচ্ছ ভাগ্নে কত বড় হয়ে গেছে। তো এই ভাগ্নেতে আমাদের যাবো আজকে বহরমপুর স্নান করতে। ইনি আমাকে সবকিছু গাইডলাইন করবে, ভাগ্নেকে সবকিছু আমি ধরতে দেবো, বুঝতে পারছো? তো চলো আর দেরি করবো না, প্রায় 11টা পেরিয়ে গেছে। যেতে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে, প্রায় 12টা বেজে যাবে বহরমপুর পৌঁছাতে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই হালালপুরের ঘাট। এই যে দেখতে পাচ্ছ মা গঙ্গা। তো এখন মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি বলবো। তো এখন ঘড়ির কাটায় প্রায় 12টা সাড়ে 12টা বাজলো। তা ভাবছি কীভাবে স্নানটা করা যায়। দেখতে পাচ্ছ হাতে এখন হাত মোজা ছাড়তে পারিনি, এখন সব কিছু পরে আছি। আর এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। দেখো তোমাদের এখানে কত লোক স্নান করছে, দেখো দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ সব স্নান করছে মানুষজন এখানে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা গঙ্গা। জায়গাটা বেশ ভালো। একটু উঠেই দেখলাম কেমন লাগে। দেখতে পাচ্ছ মা গঙ্গা কেমন বয়ে চলে আসছে। তো বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যতই হোক স্নান করতে যখন এসেছি স্নান তো করতেই হবে, যেহেতু একটু পারি নয় যে আজকে স্নান না করলে চলে যাবে। তো যখন স্নান করতেই যখন এসে তো স্নানই করবো। তো চলো এবার আমরা ড্রেস পোশাক ছেড়ে স্নান করতে নামবো। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমি আমার শরীরে আমার বস্ত্র পরে নিয়েছি। আর ওদিকে আমার ভাগ্নে স্নান করতে গেছে। আর স্নান করা হয়ে যাবে ভাগ্নে স্নান করা হয়ে গেলে আমাদের ওখানে জল রাখা আছে, জলটা আমরা এই মোটরসাইকেলে লাগিয়ে নেবো, দিয়ে আমরা চলে যাব। তার আগে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আমার সামনে একটা দোকান আছে, ভ্যারাইটিস দোকান, মানে সব কিছু পাওয়া যায় আর কি। স্টেশনারি থেকে তেলে ভাজাতেই সব কিছু পাওয়া যায়। তো এখানে চাটি আমরা মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেয়ে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি কত লোক এখানে স্নান করতে এসেছে, যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো সেই কারণে। তো হয়তো অনেক লোক মানে এখানে ওখানে গেছে হয়তো, তার জন্যে সেই কারণে সব স্নান করতে এসেছে। এই দেখায় তোমাদেরকে, এই দেখো এখানে এই স্নান করা হয়ে গেছে এনাদের। এবার ওনারা সব একে একে সব এবার বেরিয়ে পড়বে। এই দেখতে পাচ্ছ কত সব ডাম নিয়ে জল ভর্তি নিয়ে সব বাড়ি ফিরছে। এই দেখো এই যে ভাগনা স্নান করা হয়ে গেছে, এবার আসছে উনি। হয়ে গেল স্নান করা। ওইখানে তেল আছে, ওখানে তেল আছে, তেলটা নে। কেমন ঠান্ডা বল? ওটা পুরো দেখা ঠান্ডা লাগবে না। জলটা আনতে হবে তো।
এই যে এখানে ওই দেখতে পাচ্ছ দুটো ঝোলা রাখা আছে, এখানে অনেক ঝোলা আছে দেখতেই পাচ্ছ, তো অতগুলো নয়, আমাদের ওখানে দুটো ঝোলা আছে, সেই দুটো ঝোলা নিয়ে চলে এসে আমরা এই মোটরসাইকেল লাগিয়ে নেবো। ভাগ্নে স্নান হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবি তো এখানে, না কি করবি? খাবি না? তাহলে কোথায় খাবি? খিদে পাইনি? হ্যাঁ কি বলছিস? চ দুটো খেয়ে নেবো, এখানে না খেলে ওই ওপরে খাবো। হ্যাঁ চ তাহলে ওপরে খেয়ে নেবো। তো ভাগ্নে কাপড় পরা রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। তো ভাগ্নে বলছে এখানে আমরা কিছু খাবো না, একটু ওপরে যদি কিছু থাকে তবেই খাবো। তো ঠিক আছে বন্ধুরা,